নমস্কার। শিক্ষা সেতু পোর্টালের উপর নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ শিক্ষা সেতু পোর্টালে নিজেদের গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশনের তথ্যগুলো কিভাবে আপডেট করতে পারবেন, এই বিষয়বস্তুগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমি অমিত দাস। আমার ইউটিউব চ্যানেলের নতুন এই ভিডিওতে আপনারা যারা যোগদান করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন দেখে নেই শিক্ষা সেতু পোর্টালে শিক্ষক শিক্ষিকাদের গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন রিলেটেড তথ্যগুলো কিভাবে আপডেট করা যায়। তো এই কাজটি করার জন্য প্রথমে শিক্ষা সেতু পোর্টালটি খুলে নেওয়ার দরকার পড়বে। শিক্ষা সেতু পোর্টালটি খুলে নিতে হবে, তারপর লগ ইন সেকশনে যেতে হবে এবং লগ ইন সেকশনে গিয়ে স্কুল লগ ইন করে নিতে হবে। স্কুল লগ ইন হয়ে যাওয়ার পর স্কুলের ড্যাশবোর্ডটি খুলে যাবে। ড্যাশবোর্ড খুলে যাওয়ার পর স্ক্রিনের বাম পাশের অংশে লক্ষ্য করতে হবে। আপনারা নিশ্চয় জানেন বা আপনারা স্ক্রিনে দেখুন, এখানে অনেকগুলো অপশন কিন্তু রয়েছে। তো এবার উপরের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন একটি অপশন আছে, লেখা রয়েছে টিচার অ্যান্ড স্টাফ। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, দেখুন এখানে একটি অপশন দিয়ে দেওয়া হয়েছে, লেখা আছে টিচার অ্যান্ড স্টাফ। এবার এই অপশনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে নতুন করে আরো কয়েকটি অপশন কিন্তু খুলে যাবে। প্রথম অপশনটিতে লক্ষ্য করতে হবে, লেখা রয়েছে টিচার অ্যান্ড স্টাফ লিস্টিং। আপনারা লক্ষ্য করুন, দেখুন লেখা রয়েছে টিচার অ্যান্ড স্টাফ লিস্টিং। এবার এই অপশনে ক্লিক করে দিতে হবে। তারপর আপনারা যদি ডান পাশে লক্ষ্য করেন তাহলে দেখবেন স্ক্রিনের ডান পাশে নতুন করে একটি পেজ কিন্তু খুলে গেছে। উপরে দেখবেন লেখা রয়েছে টিচার অ্যান্ড স্টাফ লিস্টিং। তো উক্ত বিদ্যালয়ে কর্মরত সকল শিক্ষক এবং কর্মচারীদের নামের তালিকা এখানে চলে আসবে। তো এবার কি করতে হবে, এবার এই নামের তালিকা থেকে পার্টিকুলার শিক্ষকের নামটি বাছাই করে নিতে হবে, যার একাডেমিক কোয়ালিফিকেশন গুলো আপনারা আপডেট করে নিতে চাইছেন, বা যে শিক্ষক বা শিক্ষয়িত্রীর গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশনের তথ্যগুলো শিক্ষা সেতু পোর্টালে আপডেট করে দিতে চাইছেন। উনার নাম এই লিস্ট থেকে প্রথমে খুঁজে নিতে হবে। নাম খুঁজে নেওয়ার পর উনার নামের একেবারে ডান পাশে চলে যেতে হবে। নামের একেবারে ডান পাশে আপনারা দেখবেন একটি অপশন দিয়ে দেওয়া হয়েছে, লেখা আছে সিলেক্ট অ্যাকশন। এই দেখুন এখানে একটি অপশন দিয়ে দেওয়া হয়েছে, লেখা রয়েছে সিলেক্ট অ্যাকশন। তারপর এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন নিচে আরো কয়েকটি অপশন কিন্তু খুলে যাবে। এবার কি করতে হবে, এবার 2 নম্বর অপশনটিতে লক্ষ্য করতে হবে, দেখবেন লেখা রয়েছে এডিট। এই দেখুন লেখা আছে এডিট। এবার এই অপশনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই পার্টিকুলার শিক্ষকের বা শিক্ষয়িত্রীর প্রোফাইলটি কিন্তু খুলে যাবে। আপনারা দেখবেন উপরে লেখা রয়েছে স্টাফ ডিটেলস আপডেশন। তো বেসিক্যালি ওই পার্টিকুলার শিক্ষক বা শিক্ষয়িত্রীর প্রোফাইলটি কিন্তু খুলে গেল। আপনারা দেখবেন প্রথম যে পেজটি বাই ডিফল্ট খুলবে, এই পেজে উক্ত টিচারের পোস্ট ডিটেলস সম্পর্কিত তথ্যগুলো দেওয়া আছে। তার পরবর্তীতে নিচে এখানে আপনারা লক্ষ্য করুন অনেকগুলো অপশন আছে। প্রথমে আপনারা তো দেখলেন পোস্ট ডিটেলস রয়েছে, এই সেকেন্ড অপশনে ক্লিক করলে ওই পার্টিকুলার টিচারের পার্সোনাল ডিটেলস গুলো আপনারা পেয়ে যাবেন। তারপরে যে অপশন রয়েছে এটাতে লক্ষ্য করতে হবে, দেখবেন এখানে লেখা আছে কোয়ালিফিকেশনস। এই দেখুন লেখা রয়েছে কোয়ালিফিকেশনস। তো পার্টিকুলার শিক্ষক বা শিক্ষয়িত্রীর গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশনের সঙ্গে সম্পর্কিত তথ্যগুলো আপডেট করার জন্য এই কোয়ালিফিকেশনস অপশনে ক্লিক করে উক্ত পেজে কিন্তু চলে যেতে হবে। তো আপনারা কি করবেন, এই কোয়ালিফিকেশনস অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কোয়ালিফিকেশনস পেজটি খুলে যাবে। তো এই পেজে উক্ত শিক্ষকের কোয়ালিফিকেশনের সঙ্গে সম্পর্কিত অনেকগুলো তথ্য রয়েছে, আপনারা দেখতে পারবেন, যা ওই শিক্ষক বা শিক্ষয়িত্রী ইতিমধ্যে আপডেট করেছেন। তো এখানে আপনারা 2 নম্বর অপশনে পাবেন লেখা রয়েছে একাডেমিক কোয়ালিফিকেশনস। এই দেখুন লেখা আছে একাডেমিক কোয়ালিফিকেশনস। নিচে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে একটি টেবিল রয়েছে এবং এই টেবিলে ইতিমধ্যে আপডেট করা একাডেমিক কোয়ালিফিকেশনস গুলো রয়েছে। অর্থাৎ একাডেমিক কোয়ালিফিকেশনের সঙ্গে সম্পর্কিত তথ্যগুলো যা কিনা
উক্ত শিক্ষক বা শিক্ষয়িত্রী ইতিমধ্যে আপডেট করেছেন সেগুলোর তথ্য এখানে আপনারা পেয়ে যাবেন। যাই হোক, এবার গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশনের সঙ্গে সম্পর্কিত তথ্যগুলো কিভাবে আপডেট করা যাবে আমি একে একে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশনের সঙ্গে সম্পর্কিত তথ্যগুলো আপডেট করার জন্য কোয়ালিফিকেশনস এই যে লেখা আছে তার ঠিক ডান পাশে থাকা লাল রঙের এড বাটনে ক্লিক করতে হবে। তো এড বাটনে ক্লিক করে দিতে হবে। সঙ্গে সঙ্গে নতুন করে একটি পেজ খুলে যাবে। আপনারা দেখবেন উপরে লেখা রয়েছে এড একাডেমিক কোয়ালিফিকেশন। বেসিক্যালি আপনারা দেখুন এখানে একটি ফর্ম চলে এসেছে। এই ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে দিলেই একাডেমিক কোয়ালিফিকেশন এড হয়ে যাবে। চলুন আমরা দেখে নেই এখানে কি কি রয়েছে। শুরুতে আমি দেখিয়ে দিচ্ছি যে শিক্ষক বা শিক্ষয়িত্রী গ্রাজুয়েশনের সঙ্গে সম্পর্কিত তথ্যগুলো কিভাবে আপডেট করতে পারবেন। তারপর দেখিয়ে দেব পোস্ট গ্রাজুয়েশনের সঙ্গে সম্পর্কিত তথ্যগুলো কিভাবে আপডেট করা যাবে। তো এখানে আছে একাডেমিক কোয়ালিফিকেশনস, এখানে ক্লিক করলে অপশনগুলো খুলে যাবে। এখানে দেখুন অপশন দিয়ে দেওয়া হয়েছে গ্রাজুয়েশন। তো গ্রাজুয়েশনের সঙ্গে সম্পর্কিত তথ্যগুলো আপডেট করার জন্য একাডেমিক কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন বাছাই করে নিতে হবে। তারপর ডান পাশে রয়েছে ডিসিপ্লিন অবলিং স্ট্রিম, এখান থেকে স্ট্রিম বা ডিসিপ্লিন বাছাই করে নিতে হবে। ক্লিক করলে অপশন খুলবে, এই অপশন থেকে কারেক্ট অপশন বাছাই করে নিতে হবে। বাম পাশে লক্ষ্য করুন আছে ডিগ্রি, কোন ডিগ্রি তিনি করেছেন সেটা এখান থেকে বাছাই করে নেওয়ার প্রয়োজন পড়বে। এখানে অপশন রয়েছে, এখান থেকে কারেক্ট অপশন বাছাই করে নেওয়ার দরকার পড়বে। তার ডান পাশে আছে সাবজেক্টস, এখানে বক্স রয়েছে, সাবজেক্টগুলোর নাম এই বক্সে লিখে দিতে হবে। তারপর আছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, এখানে ক্লিক করে এই অপশনগুলো থেকে সঠিক মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বাছাই করে দেওয়ার দরকার পড়বে। তারপর আছে মোড অফ এডুকেশন, ক্লিক করলে অপশন খুলবে। এখানে দেখুন রয়েছে রেগুলার এবং রয়েছে ডিস্টেন্স। তো সঠিক মোড অফ এডুকেশন বাছাই করে নেওয়ার দরকার পড়বে। বাম পাশে রয়েছে বোর্ড অবলিক ইউনিভার্সিটি, এই বক্সে তা লিখে দেওয়া যাবে। ডান পাশে আছে স্কুল অবলিক কলেজ অবলিক ইনস্টিটিউশন, তার নাম এই বক্সে বসিয়ে দেওয়া যাবে। ইয়ার অফ পাসিং পরবর্তীতে রয়েছে, এখানে ক্লিক করলে অপশন খুলবে এবং এই অপশনগুলো থেকে সঠিক ইয়ার অফ পাসিং বাছাই করে নিতে হবে। ডান পাশে আছে টোটাল মার্কস, টোটাল মার্কস কত ছিল এই বক্সে বসিয়ে দিতে হবে। তারপর বাম পাশে আছে মার্কস অবটেন, তো কত মার্কস তিনি পেয়েছিলেন সেটা এই বক্সে বসিয়ে দেওয়ার দরকার পড়বে। এখানে রয়েছে পার্সেন্টেজ, পার্সেন্টেজ অটোমেটিক্যালি কিন্তু ক্যালকুলেশন হয়ে এখানে চলে আসবে। টোটাল মার্কস এবং মার্কস অবটেন এগুলো বসিয়ে দিলে পার্সেন্টেজ অটোমেটিক্যালি এখানে ক্যালকুলেশন হয়ে চলে আসবে, আপনারা দেখতে পারবেন। পরবর্তীতে আছে সিজিপিএ, রেজাল্ট যদি সিজিপিএ তে হয় তা এই বক্সে বসিয়ে দিতে হবে। সব তথ্যগুলো বসিয়ে দেওয়ার পর আবারও একবার চেক করে নিতে হবে। যদি দেখেন সবকিছু ঠিকঠাক আছে তাহলে নিচে থাকা সেভ বাটনে ক্লিক করে দিলে এখানে দেওয়া তথ্যগুলো সেভ হয়ে যাবে। এবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করব পোস্ট গ্রাজুয়েশনের সঙ্গে সম্পর্কিত তথ্যগুলো কিভাবে আপডেট করা যাবে। তো এর জন্য কি করতে হবে, একাডেমিক কোয়ালিফিকেশন এই অপশনে ক্লিক করে পোস্ট গ্রাজুয়েশন অপশনটি বাছাই করে দিতে হবে। এখানে রয়েছে পোস্ট গ্রাজুয়েশন, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। তো পোস্ট গ্রাজুয়েশনের সঙ্গে সম্পর্কিত তথ্যগুলো আপডেট করার জন্য পোস্ট গ্রাজুয়েশন অপশনটি বাছাই করে দিতে হবে। তারপর আছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, এখানে ক্লিক করলে অপশন খুলবে, এখান থেকে মিডিয়াম বাছাই করে নেওয়ার দরকার পড়বে। পরবর্তীতে আছে মোড অফ এডুকেশন, এখানে অপশন রয়েছে এবং এই অপশনগুলো থেকে সঠিক অপশনটি বাছাই করে নিতে হবে। পরবর্তীতে আছে বোর্ড অবলিক ইউনিভার্সিটি, এই বক্সে তার নাম বসিয়ে দিতে হবে। তারপরে আছে স্কুল অবলিক কলেজ অবলিক ইনস্টিটিউশন, এই বক্সে তার নাম বসিয়ে দিতে হবে। তারপর সিলেক্ট সাবজেক্ট, সাবজেক্ট বাছাই করে দিতে হবে। এখানে ক্লিক করলে অপশন খুলবে, এই অপশনগুলো থেকে সঠিক সাবজেক্ট বাছাই করে দিতে হবে। তারপর আছে ইয়ার অফ পাসিং, এখানে ক্লিক করলে ইয়ার গুলো চলে আসবে এবং এই অপশনগুলো থেকে সঠিক ইয়ার অফ পাসিং বাছাই করে নিতে হবে। পরবর্তীতে আছে টোটাল মার্কস, এই বক্সে বসিয়ে দিতে হবে। মার্কস অবটেন এই বক্সে বসিয়ে দিতে হবে। পার্সেন্টেজ অটোমেটিক্যালি ক্যালকুলেশন
হয়ে এখানে চলে আসবে। পরবর্তীতে আছে সিজিপিএ, রেজাল্ট যদি সিজিপিএ তে হয় তাহলে এখানে তা বসিয়ে দিতে হবে। তো এই ফর্মটি ফিল আপ করা হয়ে গেলে আবারও একবার চেক করে নিতে হবে যে প্রতিটি অপশনে সঠিক তথ্য আপনারা দিয়েছেন কিনা। যদি দেখেন সবকিছু ঠিকঠাক আছে তাহলে নিচে থাকা সেভ বাটনে ক্লিক করে দিলে তথ্যগুলো সেভ হয়ে যাবে। তো এই তথ্যগুলো সেভ হয়ে যাওয়ার পর কাজ কিন্তু এখনো শেষ হয়নি। তথ্যগুলো জাস্ট সেভ হয়েছে, এবার এই তথ্যগুলো ভেরিফাই করতে হবে এবং অ্যাপ্রুভ করার দরকার পড়বে। তো তা কিভাবে করা যায় আপনাদের এবার দেখে দিচ্ছি। তো এর জন্য ড্যাশবোর্ডে থাকা টিচার অ্যান্ড স্টাফ এই অপশনে ক্লিক করে একটু নিচে গেলে আপনারা পাবেন একটি অপশন লেখা রয়েছে স্টাফ এডিট অ্যাপ্রুভালস। এই দেখুন লেখা রয়েছে স্টাফ এডিট অ্যাপ্রুভালস, এই অপশনে ক্লিক করতে হবে। তারপর ডান পাশে নতুন করে একটি পেজ খুলবে, আপনারা দেখবেন উপরে লেখা রয়েছে স্টাফ এডিট অ্যাপ্রুভালস। তো যে সকল তথ্য ইতিমধ্যে সেভ করা হয়েছিল পার্টিকুলার শিক্ষক বা শিক্ষয়িত্রী উনার প্রোফাইলে গিয়ে এগুলো সেভ করেছিলেন বা প্রোফাইল এডিট করেছিলেন আমরা বলতে পারি, তো সেই তথ্যগুলোর ডিটেলস এখানে চলে আসবে। ওনার নাম, এডিটেড ডেট, সেকশন নেম ইত্যাদি এখানে দেখাবে এবং তার ডান পাশে একটি বাটন আপনারা পাবেন লেখা রয়েছে ভিউ, লাল রঙের। এই দেখুন লাল রঙের এই বাটনে এবার ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে এরকম পেজ চলে আসবে এবং এখানে যে তথ্যগুলো এডিট করা হয়েছিল, বেসিক্যালি আপডেট করা হয়েছিল বা সেভ করা হয়েছিল, এগুলোর তথ্য এখানে চলে আসবে। এবার প্রধান শিক্ষককে দিয়ে এই তথ্যগুলো ভেরিফাই করে নিতে হবে এবং যদি দেখেন সবকিছু ঠিকঠাক আছে তাহলে তিনি অ্যাপ্রুভ করে দেবেন। এই দেখুন এখানে অ্যাপ্রুভ অপশন দিয়ে দেওয়া হয়েছে। অ্যাপ্রুভ অপশনে ক্লিক করলে ডাটাগুলো ভেরিফাই হয়ে অ্যাপ্রুভ হয়ে যাবে এবং পার্টিকুলার শিক্ষক বা শিক্ষয়িত্রীদের প্রোফাইলে এগুলো রিফ্লেক্ট করবে বা প্রোফাইলে চলে আসবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিলাম যে শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ শিক্ষা সেতু পোর্টালে নিজেদের গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশনের তথ্যগুলো কিভাবে আপডেট করতে পারবেন। তো খুবই সহজ পদ্ধতি এবং এই পদ্ধতি অনুসরণ করে শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ নিজেদের গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশনের সঙ্গে সম্পর্কিত তথ্যগুলো শিক্ষা সেতু পোর্টালে আপডেট করে নিতে পারবেন। তো এই ভিডিও আর বেশি লম্বা করছি না, ভিডিওটি দেখা হয়ে গেলে আপনারা আপনাদের সহকর্মী সবার সাথে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবেন এবং এভাবে নিত্য নতুন এডুকেশনাল এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য দি স্কুল মাস্টার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।